বন্ধু, কি খবর? এই তো আলহামদুলিল্লাহ ভালো। বসো। তো কোথায় গেছিলে? বন্ধুদের বাসায় চাঁদা দিতে গিয়েছিলাম। কিসের চাঁদা দিয়ে আসলা? নতুন বছর উপলক্ষে সকলে পিকনিক করবে। ও, তো তোমরা কি না শিখছ? সাউন্ড সিস্টেম এবং আতশবাজি। ও, 31st নাইট উপলক্ষে। তো মুসলমানদের জন্য তো এই খ্রিস্টানদের কালচার অনুসরণ করা হারাম। আর তোমরা মুসলমানের সন্তান হয়ে খ্রিস্টানদের কালচার অনুসরণ করতেছো, এটা তো ঠিক না। কেন বন্ধু, বাংলাদেশের আনাচে কানাচে সব জায়গায় তো 31st নাইট পালন করা হয়। 31st নাইট পালন করে, এটা তো ঠিক না। কেন? আসলে মুসলমানদের জন্য খ্রিস্টানদের কিংবা বিধর্মীদের অনুসরণ করাই হারাম। কেন বন্ধু, এটা হারাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি বিজাতির সাদৃশ্য অবলম্বন করে সে তাদের দলভুক্ত হিসাবে গণ্য হবে। তো মুসলমানদের জন্য খ্রিস্টান কিংবা বিধর্মীদের উৎসব পালন করাই হারাম। আর মুসলমান হয়ে এই কাজগুলো করা ঠিক না। আমাদের সবার উচিত এগুলো পরিহার করা। আর একজন মুসলমান হিসাবে মুসলমান ইমানের দায়িত্ব যে খ্রিস্টান কিংবা বিধর্মীদের সকল প্রকার অনুসরণ বর্জন করা। তুমি যে ওদেরকে সাজা দিয়েছিলা, এই কাজটা তো তোমার ঠিক হয়নি। হ্যাঁ বন্ধু, আমার ভুলটা আমি বুঝতে পেরেছি। ওদেরকে চাঁদা দেওয়া ঠিক হয়নি। বুঝতে পারলে ভালো। এরপর থেকে এরকম কাজ আর করবা না। কারণ মুসলমানদের জন্য 31st নাইট, নিউ ইয়ার এগুলা পালন করা সম্পূর্ণই হারাম। অতএব এগুলা কাজ আর তুমি আর করবে না। হ্যাঁ বন্ধু, বুঝতে পেরেছি। আমি আর এসব করবো না। আচ্ছা চলো তাহলে, আযান দিচ্ছে, নামাজ পড়তে যাই। হ্যাঁ চলো বন্ধু, নামাজের সময় হয়ে গেছে। আচ্ছা। পবিত্র আল কুরআনে আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মের অনুকরণ করবে কখনোই তার আমল গ্রহণ করা হবে না, আর পরকালে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। সূরা আল ইমরান, আয়াত নং 85।